بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر متفق عليه وفي رواية لمسلم كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 রাত যখন প্রবেশ করত তখন তিনি রাত্রি জাগরণ করতেন, নিজের পরিবারের লোকজনকে জাগাতেন আর মেহনত করতেন, শ্রম করতেন, আল্লাহর ইবাদতের জন্য কষ্ট ত্যাগ করতেন। ওয়াসাদ্দাল মিজার, আর লুঙ্গি ভালো করে কোমরে বেঁধে দিতেন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি। মুসলিমের রিওয়ায়াতে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে যতটুকু ইবাদত করতেন শেষ 10 রাতে ততটুকু মেহনত ইবাদতের জন্য অন্য কোনো সময় করতেন না সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি। তো এর দ্বারা আমরা বুঝলাম যে শেষ 10 রাত জেগে ইবাদত করা সুন্নাহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইল, সম্পূর্ণ রাত জাগতেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে ইবাদত করতেন শেষ 10 রাত, উদ্দেশ্য ওই লাইলাতুল কদরের অন্বেষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ খাতা নাই, নিষ্পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও এত ইবাদত কেন? যেভাবে অন্য রিওয়ায়াতে এসেছে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। এই শেষ 10 রাত বিশেষ করে সারা রাত জাগতেন। আচ্ছা, সারা রাত জাগতেন তার মানে এটা শুধু সালাত পড়তেন? সালাত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রিওয়ায়াত আছে সহিহ বুখারীর প্রসিদ্ধ, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি ইয়াজিদু আলা 11 রাকআহ অথবা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিংবা রমজান মাস ছাড়া কোনো সময়ই 11 রাকাতের অধিক পড়তেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা নবী করিম সবসময় পড়তেন, রমজানেও পড়তেন, রমজান ছাড়াও সবসময় পড়তেন। তাহলে এই শেষ 10 রাতেও এরকম, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। তো এই যে সালাত 11 রাকাত এ সবসময় পড়তেন। এবার তাইলে সারা রাত কী করতেন? অন্যান্য ইবাদত, যিকরুল্লাহ, আযকার অথবা নেক কাজে, যে কোনো নেক কাজে কাটানো সবের মধ্যে শামিল। তো আমরা যদি জাগি আমাদের জন্য এটা সালাত পড়লাম, কিয়াম করলাম, আল্লাহর জিকির, কিতাব মুতালা অথবা আরেকজনকে পড়ানো, নসিহত, এমনিভাবে গরিব মিসকিনের সহযোগিতা যদি কিছু থাকে সাদাকা খায়রাত সবের মধ্যে শামিল। আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে জাগতেন না, নিজের পরিবারের লোকজনকে, স্ত্রীদেরকেও জাগাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের জন্য উচিত আমরাও আমাদের পরিবারের লোকজনকে জাগাবো। আপনি নিজ বাড়িতে আছেন, সকলকে জাগাবেন, প্রত্যেকের হিসাবে ইবাদত করবে। আপনি বিদেশ আছেন, আপনি হলেন বিদেশি, তার মানে প্রবাসী, আপনি প্রবাস জীবনে আছেন দেশে, টেলিফোন মোবাইলে সকলকে জাগাবার চেষ্টা করবেন এই 10 রাত। ওয়াসাদ্দাল মিজার, আর লুঙ্গি বেঁধে দিতেন, তার মানে কি রাত্রে ঘুমাতেন না সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি। আর বিশেষ করে আহলুল ইলম বলেন যে এই 10 রাতে ইঙ্গিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাস পর্যন্ত করতেন না।
এই 10 রাত ইবাদত, আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আলাহু, সকলে ইবাদত করতেন, ইবাদতে মগ্ন থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের জন্য উচিত আমরা যথাসাধ্য শেষ 10 রাত যখন আসবে, এই 10 রাতে যেন আমরা শেষ 10 দিন 10 রাত ইবাদতে মগ্ন থাকি। কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য, শেষ 10 রাত দেখবেন মানুষ ঈদের কেনাকাটায়, মার্কেটিংয়ে চক্কর বক্কর ওগুলো সময় নষ্ট করে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক। আপনি মার্কেটে যান, দেখবেন কি অবস্থা, পুরুষ তো যায়, মহিলারাও চক্কর দেয়। অথচ এই শেষ 10 রাতে আমাদের উচিত আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকবো বেশি। তো এই হেলায় যেন আমরা সুবর্ণ সুযোগ না হারাই। একটা দিন আসবে যখন আমরা আক্ষেপ করব, আফসোস করব, হায় রে কেন এইরকম করলাম, কেন আল্লাহর ইবাদত করলাম না। তাই সময় থাকতেই সুযোগের সন্ধানী হই, নেক কাজের জন্য সময় কাটাই। যে সময় যাবে ওই সময় আবার আসবে না, যে সময় যাবে ওই সময় আর আসবে না। আমরা নির্দিষ্ট সময় নিয়ে এসছি, যদি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যে যতদিন নিয়ে এসছে নির্দিষ্ট সময়, দ্রুত চলে যাচ্ছে। যখন চলে যাবে একদম শেষ সময় আর কিছুই পাবেন না। যেভাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অনেক মানুষ এই দুটি ক্ষেত্রে তারা দুঃখ খেয়ে যায়, ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে পড়ে যায়। দুটি নিয়ামত এমন আছে যে দুই নিয়ামতের ক্ষেত্রে মানুষ ধোঁকায় পড়ে যায়, বেশিরভাগ মানুষ ক্ষতিতে লিপ্ত হয়ে যায়। একটা হলো সেহাত, আল্লাহ আপনাকে স্বাস্থ্য দিয়েছেন, স্বাস্থ্যর কদর করবেন। ওয়াল ফারাগ, আরেকটা হলো অবসর সময়। তো অবসর সময় যেন আমরা অহেতুক না কাটাই। এই সময় চলে যাচ্ছে ভাই, কখন যে রবের পক্ষ থেকে ডাক আসবে। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা কেউ বলতে পারি না যখন ডাক আসবে, যখন আপনার মওত আসবে, আপনি একটু এদিক সেদিক হতে পারবেন না। নির্দিষ্ট সময়ই আপনার মওত আসবে। তাই মওত আসার আগে আগে আমরা যেন মওতের জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ইসলামের অবস্থায় থাকো, ঈমানের অবস্থায় থাকো। এই অবস্থায় যেন তোমাদের মওত আসে। আল্লাহুম্মা ইয়া রাব্বানা সাব্বিতনা ফিদ-দীন। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপর সাবিত রাখো, ঈমানের সাথে রাখো, আর তোমার হুকুম আহকাম মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।